আমার প্রথম শিক্ষক আমার মা। আমার মা পড়াশোনা জানতো না, কিন্তু পড়াশোনার প্রতি তার যে অনুরাগ সেটা খুব চোখে পড়ার মতো। আমাদের পড়াশোনার জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি কিন্তু করে গেছেন। তবে কিছু শিক্ষা সেটা আমাদের খুব মনে লেগেছে, আমার খুব এখনও মনে আছে। আমার মা কী করতো, যদি শুনতো যে আমার কোনো শিক্ষক আমাদের রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, তাহলে যদি মা জানতো যে এই শিক্ষক, তাহলে তাকে অবশ্যই ডেকে নিয়ে এসে আমাদের বাড়িতে বসাতো এবং তার হাতে চায়ের কাপ তুলে দিয়ে বলতো, মাস্টারমশাই এদের কিছু জ্ঞান দিন। তখন মাস্টারমশাই কিন্তু যখন জ্ঞান দিত আর কি, যে জ্ঞানগুলো, যে মা বাবার কথা শুনিস, মা বাবাকে দেখিস, হ্যাঁ, বড়দের কথা শুনতে হয়, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা এটা মা কিন্তু সব সময় করে থাকেন। যত আশেপাশে যত শিক্ষিত লোক, তাদের সবাইকে বাড়িতে ডেকে এনে আমাদের সামনে বসিয়ে একটা কথাই বলতেন, যে এদের কিছু জ্ঞান দাও। তো এই যে জ্ঞান, এই জ্ঞানটা কিন্তু একটু আলাদাই ছিল, যেটা আমার খুব মনে পড়ে। সেই টিচারদের, সমস্ত শিক্ষকদের সেই কথাগুলোই কিন্তু আমার মনে দাগ কেটে আসে বসে এখনও। তারপরে তো যাই হোক, একটা সংগঠনের সঙ্গে আমরা পরিচিত, অখিল ভারত বিবেকানন্দ যুব মণ্ডল। আমার আর এক শিক্ষক, সে ছিল আমার বাবা। আমার অঙ্ক কিছুটা পারার জন্য আমি সবচেয়ে বেশি যাকে গুরুত্ব দেব সে হচ্ছে আমার বাবা। কারণ আমার নামতা থেকে শুরু করে সব কিছুই, যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুই, এগুলো রপ্ত করার জন্য আমার বাবা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সে বাজার থেকে যখন আসতো, সেই খরচের ব্যাগ সোজাসুজি মায়ের হাতে দিত না। সেই খরচের ব্যাগ থেকে এক এক করে জিনিস বের করতো আর আমাকে দাম বলতো, এবং সেগুলো কত হচ্ছে সেগুলো যোগ করতে বলতো, কত নিয়ে গেছে সেটা থেকে কত খরচ হলো সেটা বিয়োগ করতে বলতো। এবং যখন আমার বাবা সবজির দোকান করতো, আগে সবজির দোকান যখন করতো, তখন আমাকে খাতা নিয়ে ডাকতো আসতে, এবং কত কচু এনেছে, হ্যাঁ, যে একটা কচুর দাম এত টাকা হলে এতটা কচুর দাম কত, এটা গুণ করে জানাতে বলতো। এইভাবেই যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে আমাকে প্র্যাকটিক্যালভাবে আমার হাতে কিন্তু ধরাই দিয়েছিল খুব ছোট্টবেলায়, যেগুলো আমি ছোট্ট থেকেই রপ্ত করতে পেরেছিলাম। তাই এই দুইজন শিক্ষককে আমার সশ্রদ্ধ প্রণাম, যাদের কাছে আমরা সবসময় সন্তান, ছাত্র, ছোট ছাত্র, তাদের কাছে আমরা কখনোই বড় নই। নমস্কার।